চলো এদের সঙ্গে কিন্তু পায়ে পায়ে আমরা মিলাচ্ছি। চলো তোমাদের সঙ্গে আজকে আমরা ঘুরবো। হ্যাঁ, সামনে যদি পাহাড় থাকে, এরকম যদি বড় বড় গাছপালা থাকে, আর গরমটা গরম মনে হয় না। পাথর ভেঙে ভেঙে যেতে হচ্ছে নাকি, জায়গাটা দেখো, জায়গায় দোলনা চড়তে শুরু করে দিয়েছে। এই গাছের শিকড় দিয়েই তৈরি এটা। কিন্তু ছাগলও রয়েছে। তুমি নাও, তুমি পেয়েছো? এই নাও, কেন 70 বছর? আচ্ছা আচ্ছা, এইখানেই করে। বাহ, কি করছো তুমি? হ্যাঁ, একটা সাইকেল রয়েছে, এখানে ছাগল রয়েছে, জানলার সামনে, দরজার সামনে, এরকম একটা বসার জায়গা। দেখো কতটা সুন্দর জায়গা, উপরে পাহাড়, এরকম বিচুলি, আর সামনেই কিন্তু ঘর। আচ্ছা, আচ্ছা, এই একটা বাড়ি কি তৈরি হচ্ছে? এটা কি তোমাদেরই বাড়ি? আচ্ছা, এই ভিতরে মানে পায়রা আছে? বাহ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালোই রয়েছো। আজ কিন্তু আমি যাচ্ছি শ্যামনগর থেকে একদম ডাইরেক্ট ঘাটশিলা 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরেই কিন্তু আমি আজকে যাবো ঘাটশিলায়। আর ট্রেনটা ছাড়ছে হাওড়া থেকে 6টা 20-তে এবং গিয়ে ওখানে পৌঁছাচ্ছে 9টা 3-এ কিন্তু ঘাটশিলা। তো চলো, আর এখন কিন্তু ঘড়ির কাঁটার বাজে হচ্ছে তোমার 4:16, আর নৈহাটি লোকাল আসছে শিয়ালদা যাওয়ার জন্য। সেটা ধরেই কিন্তু আমি এখন শিয়ালদা যাবো। ওখান থেকে ট্যাক্সি ধরেই কিন্তু আমাকে তুরন্ত 6টা 20 বারবিল জনশতাব্দীতে ধরতে হবে হাওড়া থেকে। তো চলো, দেখা হচ্ছে ট্রেনে উঠে। ফাইনালি কিন্তু আমরা ট্যাক্সি ধরে নিয়েছি, ঠিক আছে। আর এখন কিন্তু হচ্ছে হাওড়া ব্রিজ, এই যে দেখতে পাচ্ছ। আমার সঙ্গে কে কে যাচ্ছে তোমাদের একটুখানি আগে দেখিয়ে দিই। আমার সঙ্গে কিন্তু যাচ্ছে অমিতদা, ঠিক আছে, আর প্ল্যাটফর্মে রয়েছে কিন্তু শুভঙ্কর। তো আমরাই কিন্তু এই 3জনই আজ যাচ্ছি কিন্তু ঘাটশিলা, একটা সুন্দর একটা গ্রামে, একদম প্রপারলি গ্রাম যেটাকে বলে। খুবই সুন্দর, পাহাড় আছে, ঝর্ণা আছে, সব কিছু আছে। তো সেখানেই যাবো, চলো। আর হাওড়া ব্রিজটাকে দেখো সকালে। চলো যাওয়া যাক। সামনে শুভঙ্কর দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। 12021 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস এই জন্য। আজকে কিন্তু দেখো আমার সঙ্গে কি আছে, আবারও কিন্তু সেই শুভঙ্কর। শুভঙ্কর একটা হাই করে দাও। তো আজ কিন্তু আমরা যেখানে যাচ্ছি সব 3জনেই একসঙ্গে যাবো। ফাইনালি কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা 23, আর ট্রেন কিন্তু ছেড়ে দিল তার নির্ধারিত সময়ের মতন। আর চলো, ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দেখা হবে। আর নেমেও কিন্তু তোমাদের সঙ্গে ঘাটশিলায় দেখা হচ্ছে, ঠিক আছে। ঘাটশিলায় কিন্তু দেখা হচ্ছে নেমেও। আর ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় দেখো 6টা 24। ঘাটশিলা যাওয়ার জন্য কিন্তু শুধু এই ট্রেনটা নয়, বারবিল জনশতাব্দী, এরপরেও কিন্তু ইস্পাত এক্সপ্রেস রয়েছে, যেটা 6টা বেজে 35 মিনিট কি 40 মিনিটে নাগাদ রয়েছে। সেই ট্রেনটাতেও কিন্তু ঘাটশিলা পৌঁছানো যায়, ঠিক আছে। আর এখন কিন্তু হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে। আমাদের এই ট্রেনে কিন্তু টিকিটের প্রাইস পড়েছে 125 টাকা করে, ঠিক আছে। আর তৎকালীন কিন্তু কাটা হয়েছে 2S-এ। আমি আর শুভঙ্কর আর অমিতদা 3জনে কিন্তু আজকে যাচ্ছি। আর এখন কিন্তু আমরা খড়গপুর বেরোচ্ছি, দেখতে পাচ্ছি। কাটায় এখন বাজে 8টা 39, দেখতে পাচ্ছ। ওটা সুন্দর প্ল্যাটফর্ম ঝাড়গ্রামে। এই হচ্ছে ঝাড়গ্রাম প্ল্যাটফর্ম। तो चलो एरपर नेक्स्ट की देखा होच्छे घाटशिलाय। बंगाली भी जानता हूँ, इनका चैनल देखता हूँ। अच्छा, मुझे आज इनसे मिलकर बहुत खुशी हुई। थैंक यू এই দাদা আমার আজকে মানে চ্যানেলটা ভিজিট করলো, তো নতুন একটা সদস্য হলো কিন্তু। চলো এরপর নেক্সট গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট ঘাটশিলায়।
ফাইনালি 212 কিলোমিটার অতিক্রম করে কিন্তু আমি আবারও চলে এসেছি ঘাটশিলাতে। আর এখন কিন্তু বাজে ঘড়ি কাটায় কিন্তু 9:03 কিন্তু টাইম ছিল নামানোর, আর 9টা কিন্তু এখন 18 বাজে। আর এই যে দেখতে পাচ্ছ ঘাটশিলা, সামনে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, আর শুভঙ্কর আর অমিতদার সামনে রয়েছে। আসো, যখন আসবে তোমরা যদি সাইট সিনের জন্য যদি ঘুরতে যাও, এই যে ঘাটশিলা স্টেশন থেকে বেরানোর সঙ্গে সঙ্গে এইখানে দেখো কত টোটো বা অটো রয়েছে। এই অটোগুলো করে কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু ঘুরতে যেতে পারবে, অনেকগুলো সাইট সিন রয়েছে। যখন ঘাটশিলায় আসবে আর সাইট সিনের জন্য যদি যখন ঘুরতে আসবে, এই বোর্ডটাতে কিন্তু পজ করে দেখে নাও কেমন কি রেট রয়েছে। 4-5খানা ঘুরিয়ে দেবে জায়গা মিনিমাম 1000 টাকা 1200 টাকা এরকম কিন্তু রয়েছে। জাস্ট একটু পজ করে দেখে নিও, কিন্তু যেটাতে সুবিধা মনে হবে সেটাতে কিন্তু যেতে পারো। এখন একটা অটো নিয়ে নিয়েছি, এই অটো করে কিন্তু যাবো। ফার্স্ট কিন্তু আমরা যাবো বুর্নি লেক, ওইখান থেকে কিন্তু আমরা ধারাগিরি ওয়াটারফলস যাব, যেখানে আমি আগের বছর যেতে পারিনি। আমি আগের বছর গিয়েছিলাম, অনেকেই তোমরা জানো না, আর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমরা কিন্তু ওই ধারাগিরি ওয়াটারফলস থেকে তার পাশেই কিন্তু একটা বাসাডেরা বলে গ্রাম রয়েছে, আদিবাসী গ্রাম। তো সেই গ্রামেই কিন্তু আজকে আমাদের মূল টার্গেট। সেই জায়গাটার এক্সপ্লোর করব, সেই জায়গাটা ঘুরবো এবং যা যা দেখবো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। বলতে শুরু হয়ে গেল কিন্তু, ঠিক আছে। আর এরকম রাস্তা, আর রাস্তার মধ্যে দিয়ে কিন্তু গরুর গাড়ি যাচ্ছে, খুবই সুন্দর একটা জায়গা। যাওয়ার পথে কিন্তু হট করে দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর একটা গ্রামের মাঝখান থেকে যাচ্ছি, দেখো জাস্ট। আর এই গ্রামটার নাম হচ্ছে কালশিতি গ্রাম, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ঘরবাড়ি কিন্তু একদম মাটির প্রপারলি, কতটা সুন্দর কিন্তু, মানে দেওয়ালে আঁকা। দেখো এই গ্রামটা দিয়ে যাচ্ছিলাম। তোমার নাম কি? আমার নাম ডুমনি হাঁসদা। এটা কি তোমার ভাই? ছোট একটা পুকুর রয়েছে, দেখো ছোট একটা পুকুর রয়েছে, কতটা সুন্দর কিন্তু এই গ্রামটা। উপরে কিন্তু টালি দেওয়া আর চারদিকে কিন্তু মাটির। এটা সুন্দর জায়গা। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখে তোমরা বলবে দেখতে পাচ্ছ কিনা। ওই যে দূরে দেখতে পাচ্ছ পুরো পাহাড় কিন্তু ওপরটা। আমরা কিন্তু বুর্নি লেকের কাছাকাছি ঠিক আছি, কতটা সুন্দর লাগছে। বুর্নি লেক। আর এইখান থেকে যখন যাচ্ছিলাম বাসাড্রার যে গ্রামটাতে, এইখানে কিন্তু দাঁড়ানো হলো, দাঁড়িয়ে কিন্তু ডিম টোস্ট অর্ডার দিলাম 3টে, ঠিক আছে। আমরা যেহেতু 3জন আছি, 3টে ডিম টোস্ট অর্ডার দিলাম। আর বুর্নি লেক কিন্তু আমি এসেছিলাম 1.5 বছর আগে, আর তোমাদেরকে একবার এখন যখন এসেছি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো বুর্নি লেকটা কতটা সুন্দর। আর জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, যা দেখতে পাচ্ছি বুর্নি লেকে কিন্তু জল অনেকটাই শুকিয়ে গেছে। আর চারদিকে কিন্তু পাহাড়, আর বুর্নি লেকের চারপাশটা দেখো কতটা সুন্দর জায়গা। এটাই হচ্ছে বুর্নি লেক, দেখো কতটা সুন্দর। আর এখন কিন্তু এইখানে বোটেরও ব্যবস্থা রয়েছে, বোটে করে তোমরা রাইড করতে পারো। ওই যে কিছু ফ্যামিলি রাইড করছে, দেখো ওই যে দূরে রাইড করছে। আর চারদিকে পাহাড়টাকে দেখো, আর বিশেষ তো এই পাহাড়টা কতটা সুন্দর, পাখির ডাক আর ঝিঝি পোকার ডাক আসছে। আর এখানে কিন্তু জল কিন্তু বলতে গেলে অনেক কমে গিয়েছে, ঠিক আছে। এখানে জল বলতে গেলে অনেক কমে গেছে। আর এই জায়গাটা বেশ আরও মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখন জলগুলো কিন্তু পুরো কমে গিয়ে এই জায়গাটাতে পুরো একদম খারাপ লাগছে সত্যি কথা বলতে। এটা কত সুন্দর। আর এই যে বুকিং কাউন্টার এইখান থেকেই কিন্তু তোমাদেরকে কিন্তু লাইফ জ্যাকেট নিতে হবে। আর মাথা পিছু মনে হয় 1 থেকে 150 টাকায় খুব জোর হলে হবে। আর এই রাইডটার জন্য খেয়ে দিয়ে কিন্তু আমাদের বাসাডেরা কিন্তু গ্রামে যেতে হবে। শঙ্কর আর আমার, আর এদিকে অমিতদা খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আগে ডিম টোস্টটা খেয়ে নিয়ে কিন্তু একবারে ডাইরেক্ট বাসাডেরা গ্রামে যাওয়া যাবে। পেট পুজো তো হয়ে গেল, পেট পুজো হয়ে গিয়ে এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাসাডেরা গ্রামের উদ্দেশ্যে। তো চলো সেইখানেই যাওয়া যায়। যাওয়ার পথে গাড়িটাকে একটু দাঁড় করালাম, দাঁড় করিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমরা কোথায় আছি,
এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, পেছনে কিন্তু পাহাড় রয়েছে, আর এই যে ছোট ছোট যে জমি টাইপের ভাগ করা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চাষবাস হয়। এর আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম, যেই দ্বীপে গিয়েছিলাম, ওখানেও কিন্তু একটা সাপের ছোট একটা ঢিপি টাইপের তোমাদেরকে দেখেছিলাম মাটির। আর এখানেও কিন্তু দেখছি, ঠিক আছে, রোডের পাশে কিন্তু এখানেও দেখা যাচ্ছে। এই দেখো, এটা কিন্তু একটা সাপের ঢিপি বলতে পারবো, মানে এই ভিতরে সাপ থাকে আমার যতদূর জানি, তোমরা কমেন্ট সেকশনে জানিও। দেখো কতটা বড়। অতএব এর সামনে বেশি ঘোরাঘুরি না করাই ভালো। তো চলো, এখন কিন্তু আমরা আবার যাব ওই বাসাডেরা গ্রামে। কিন্তু আমরা অটো থেকে নেমে এবার গ্রামে যাচ্ছি এখন আমরা। তো দুজন এখানে কিন্তু আমাদের ছোট ছোট খুদে গাইড রয়েছে, ঠিক আছে, তাদের সঙ্গে একটু আগে পরিচয় করিয়ে দিই। ভাই, বই বোন, এদিকে আয়, এদিকে আয়। তোদের নাম কি? আর তোমার? রাহুল শুভ। আর বলছি, তোমরা এখান থেকে আমাদের বাসাডেরা গ্রামে নিয়ে যাবে? ওটা কি অনেকটা দূর না কাছাকাছি? কাছাকাছি গ্রাম। তো আচ্ছা, এদিকে। আচ্ছা, তোমরা কি নেবে, ক টাকা নেবে বলো? 200 টাকা নেবে নাকি বলছে। তো আমরা কিন্তু এখন আমরা বাসাডেরা গ্রামে যাব, আর এখান থেকে এই ছোটো ছোটো খুদে খুদে গাইডদের নিয়ে নিলাম। তো চলো, তাদের সঙ্গে পা মিলিয়ে আমরাও যাই বাসাডেরা গ্রামে। আর এই জায়গাটাকে তোমরা যদি সামনের দিক দিয়ে দেখো, তাহলে একদম মনোমুগ্ধ। দেখো আমরা কোথাও কিসের ওপর দিয়ে যাচ্ছি, ছোট ছোট কিন্তু লাঠি দেওয়া, বাঁশ দেওয়া, এটার ওপর থেকে নাকি আমরা এই সাইডে যাচ্ছি। আর এরকম সামনে অসাধারণ ভিউ, শুধু আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে চারদিকের পাখি এবং ঝিঝি পোকার আওয়াজ এরকম জায়গায় পাওয়া যাচ্ছে। বাহ, কোন স্কুলে? গ্রামে। স্কুলের নাম কি? বাসাডেরা উৎকল মাধ্যমিক বিদ্যালয় বাসাডেরা। বাহ, তো বুঝতে পারছো, তারা এরকম ছোট ছোট খুদে খুদে বাচ্চারা এরাও কিন্তু এখানে পড়াশোনা করে, এবং এই গাইডেরও এরা ছোট্টবেলা থেকে একদম কাজবাজ করে। যে পাড়ার মধ্যে কোনো মানুষ আসলে তাদেরকে গ্রামে নিয়ে যাওয়া থেকে শুরু করে ধারাগিরি ঝর্ণা ওয়াটারফলস থেকে শুরু করে দেওয়া, এবং চারদিকে সাইট সিন পর্যন্ত এরা নিয়ে যায়। তো চলো, এদের সঙ্গে কিন্তু পায়ে পায়ে আমরা মিলাচ্ছি। চলো, তোমাদের সঙ্গে আজকে আমরা ঘুরবো। হ্যাঁ, আর আজ কিন্তু রোদ্দুরটা বেশ রয়েছে এইখানটাতে, তবুও কিন্তু ঠান্ডা একটা হাওয়া। আর এরকম সামনে যদি পাহাড় থাকে, এরকম যদি বড় বড় গাছপালা থাকে, আর গরমটা গরম মনে হয় না একদমই, ঠান্ডা বাতাস আসছে এই জায়গাটাতে। কতটা সুন্দর এই জায়গাটা। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই হচ্ছে সেই হচ্ছে মহুয়া গাছ, যেটা অনেক জায়গায় বিখ্যাত। এই গাছটা মহুয়া গাছ দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর মহুয়া গাছের ফলও দেখাচ্ছি তোমাদের। এ দেখো, এখানে পড়ে আছে। এই হচ্ছে মহুয়া ফল। এবার এটা থেকে কীভাবে মহুয়া তৈরি হয় সেটা আমি জানি না। এটা হচ্ছে মহুয়া গাছ। কিন্তু দেখো, একটু মহুয়া গাছের তলায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছি। আমি কিন্তু যেই জায়গা থেকে হেঁটে যাচ্ছি, চারদিকের ভাই মানে আওয়াজটা শোনো, চারদিকে মানে একটা গা ছমছম আওয়াজ, পাখি ডাকছে, এদিকে ঝিঝি পোকা ডাকছে। আর এই জায়গাতে নাকি কিন্তু বেশ ভালোই সাপ খোপ রয়েছে, এখানে কিন্তু বেশ ভালোই কিন্তু সাপ রয়েছে বলছে। আর এখানে কিন্তু বেশ জমির দুধারেই কিন্তু অনেক জায়গায় গর্ত করে রয়েছে, ওই গর্তের ভিতরে নাকি এখানে সাপ রয়েছে, এই ছোটো ছোটো ভাইরা বলছে। দেখো জায়গাটা দেখো, জাস্ট জঙ্গলের মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। হ্যাঁ, এইটার ভিতর, এইটা, এর ভিতরে কি সাপ থাকে? বুঝতে পারছো, ওরাই বলছে ছোট ছোট ভাই বোনেরা, এখানে দাদা সাপ থাকে, কিন্তু মানে খুব সাবধানে কিন্তু আমাদেরকে যেতে হবে এখান থেকে। গাছপালা ভর্তি, মানে একটা আলাদাই ভাই, যে এখানে একটা আলাদাই জায়গা। চারদিকে ইট পড়ে রয়েছে, মাঝখান থেকে উপরে উঠছি কিন্তু ইট ভেঙে ভেঙে, ইট পাথর ভেঙে। পুরো পাথরের দিয়ে কিন্তু চারদিকে পড়ে রয়েছে পাথর। এখানেও কিন্তু বসার জায়গা একটা। এখানে কি জল জমে রে?
বর্ষার সময় এখানে বৃষ্টির সময় জল জমে যায় না। দেখো এই জায়গাটা পাথর দেওয়া কিন্তু চারদিকটা। এই জায়গাটা কিন্তু বৃষ্টির সময় নাকি জল জমে বলছে। ও আচ্ছা, এইখানে জল জমে না, এখান থেকে জলটা যায়। আচ্ছা, বৃষ্টির সময় কিন্তু এখানে জল জমে বেশ ভালোই। আর এই জায়গাটায় দেখো ইয়ার, কোথা থেকে যাচ্ছি আমরা, কোথা থেকে যাচ্ছি। পাথর ভেঙে ভেঙে যেতে হচ্ছে নাকি। জায়গাটা দেখো জাস্ট মনে হচ্ছে পুরো অ্যামাজন জঙ্গলে চলে এসেছে। দেখো জায়গাটার একটা পরিবেশটা দেখো। এই জায়গাটা মানে বর্ষার সময় কতটাই না সুন্দর লাগবে এই জায়গাটা। মানে সত্যি বলছি বন্ধুরা, যে এমন একটা সুন্দর জায়গা কখনো পাবো না। মিস করবো যাওয়ার সময়, খুব খুব মিস করবো। দেখো সামনের জায়গাটা, উচিগুলো এসেই কিন্তু আগে দোলনা চড়তে শুরু করে দিয়েছে। এই গাছের শিকড় দিয়েই তৈরি এটা। আর সামনেটা দেখো, দেখো এই জায়গাটা ওপর থেকে কিন্তু বর্ষার সময় কিন্তু জল পড়ে। আর এখন যেহেতু বর্ষার টাইম নয়, ওই জন্য কিন্তু জল কিন্তু টিপ টিপ করে পড়ছে। আর এই জায়গাটা কিন্তু বর্ষার সময় কিন্তু পুরো কিন্তু ভরে যায়। এই জায়গাটাতে কতটাই না সুন্দর লাগছে। এর আগে বন্ধুরা যখন এসেছিলাম 1-1.5 বছর আগে, 1 বছর খুব জোরলে হবে, আর তখন কিন্তু এই জায়গাটা মিস করেছিলাম। যেই জায়গাটার নাম হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। আর এই জায়গায় কিন্তু এখন খুবই সংখ্যক কিন্তু জল কম, ঠিক আছে। আর কি বলবো, মানে কপালটাই খারাপ, এটা বর্ষার টাইম নয়। বর্ষার টাইমে আসলে কিন্তু অবশ্যই কিন্তু আসতাম। আর আমি শুনেছিলাম কালকে এখানে বৃষ্টি হয়েছে, আর সেরকমভাবে কিন্তু বৃষ্টি হয়নি বলে। আর তোমরা যদি চাও তো শীতকালেই কিন্তু আসলে কিন্তু এই জায়গাটা একদম ঝর্ণার জলপ্রপাত দেখতে পাবে। একদম চারদিকে কিন্তু জল থাকবে, এখানে খুবই মজা হবে। দেখো আমাদের ট্যুর গাইড হচ্ছে ঝুলছে নাকি বাঁধনের মতন। চলো বন্ধুরা, আর এখানে কিছু বাচ্চাদের সঙ্গে আলাপ করি। তোমরা কি এখানেই থাকো? আমাদের এখানেই বাড়ি? বাবা পুচকি একটা বাচ্চা। তোমার নাম কি? তোমার নাম? এ নাও, এ নাও, এ নাও, নাও। তুমি একটা নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও। আর আমাদের ট্যুর গাইড এই যে, তুমি নেবে না? তোমাকেও দেবো, ঠিক আছে? দেখো পুচকাটা কত সুন্দর। নাম কি? মানে বুঝতে পারছো ওরা কিন্তু কতটা মানে সুন্দর। মানে এরকম একটা জায়গাতে থাকে, এরকমভাবে তারা বিলং করে এরকম জায়গাতে। সত্যি গড অফ স্যালুট। মানে আমাদের ওখানে যেমন শহরই খুব সুন্দরভাবে জীবনযাপন করি আমরা, যেমন এরা কিন্তু তেমনভাবে জীবনযাপন করে না। এদের জামাকাপড় দেখলেই বুঝতে পারবে। তো আমি যদি জানতাম এরকম ধরনের এইরকম জায়গা, তাহলে কিন্তু এদের জন্য আরও কিছু হয়তো কিছু জামা প্যান্ট 2-1জনকে দিতে পারলে আমিও কিন্তু খুব হ্যাপি হতাম। সত্যি বলছি, মানে এরা কিন্তু খুবই সুন্দর, এরা কিন্তু খুবই আনন্দীয়। মানে আমাদেরকে দেখে এরা কিন্তু সত্যি খুব আনন্দীয়। এখানে কিন্তু আরও অনেক পর্যটকরা আসছে ঘুরতে। তোমরাও কিন্তু চাইলে অবশ্যই কিন্তু এসো এই ধারাগিরি ঝর্ণা ওয়াটারফলসে। টাটা। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব কিন্তু একদম ওই গ্রামটাতে, বাসাডোরা গ্রামে। কুসুম, সেটা আবার কি? তার ভিতরে কোনো ফল আছে হয়তো। এই ফলটার নাম কুসুম। বাচ্চাটা একটা মানে এই গাছের ফল হয়তো খায়, কুসুম নাম। বলছে দাঁড়াও দাদা কুসুম খাবো বলে এখান থেকে ডাইরেক্ট দৌড়ে গিয়ে লাঠি ভেঙে ওই ফলগুলোকে পারছে। ভালো লাগে। ওই বাচ্চাগুলো যখন যে ফলগুলো পাচ্ছিল ওটা কুসুম ফল, তো দেখছি ও যখন খাচ্ছে আমিও কেন খেতে পারবো না, তাই একটা নিয়ে নিলাম। দেখো পুরো সেই আমড়ার মতন দেখতে, বাজারে যে আমড়া এগুলো পাওয়া যায়। তো একবার এক কামড় দিয়ে দেখে বলছি খুব টক রয়েছে, খেতেও ভালো। নতুন একটা জিনিস, আমি বাড়ির জন্য নিয়ে যাব। নতুন একটা আইডিয়া। মানে এরকম সুন্দর একটা ফল ভাবতে পারি না।
মানে সত্যি বলছি আমি জানতামই না যে এরকম সুন্দর একটা ফল এইরকম গাছে পাওয়া যায়। এগুলোর নাম হচ্ছে কুসুম ফল। মানে নতুন একটা আইডিয়া হলো যে এই গাছের ফল খাওয়ার, নতুন জায়গায় এসে নতুন একটা আইডিয়া। এই দেখো এই ফল খেয়ে এরা মনোমুগ্ধ হয়ে গেছে, শুভঙ্কর আর অমিত দা আবার গাছ থেকে পাচ্ছে এই ফলগুলো নাকি খাবে, আবার ওই জন্য নাকি ফলগুলো পারছে। দেখো হয় কিনা কিছু। তবু আমাকে ধরবে। দেখো বন্ধুরা এই যে কতগুলো ফল পেরেছি নতুন জায়গায়, গাছের ফল, কুসুম ফল এগুলো, তাই তো ভাই? কুসুম ফল বলছে, কুসুম ফল বলছে এগুলো। একদম পুরো কিন্তু সেই লিচুর যেমন হচ্ছে হয়, পুরো লিচুর মতো লাগছে, কিন্তু যদি এইভাবে ঝুলিয়ে হাতে রাখা যায় তো এগুলোকে ব্যয় করে এগুলোকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে গিয়ে এগুলো বাড়ির সবাইকে ট্রাই করাবো। আর আপনাদেরকেও বলছি আপনারা যারা এখানে আসবেন এই গরমের সময় যদি আসেন তাহলে কিন্তু এই ফলটা আপনারা একবার ট্রাই করতে পারেন। মানে এটার নাম যদিও বা জানি না, ভালোই টেস্ট। এখানে বাচ্চারা বলছে এটাকে কুসুম ফল, কিন্তু এর যে সঠিক নাম সেটা আমার জানা নেই। তো যাই হোক, নাম দিয়ে কাজ নেই, টেস্ট ভালো। এ দেখো ভিতরে কিন্তু হলুদ টাইপের ফলটা দেখতে। ফাইনালি কিন্তু সেই গ্রামটা চলে এলাম, ভাই আর ওই বোনটা নিয়ে আসলো বাসাডারা গ্রাম। দেখো এখান থেকে কিন্তু গ্রাম স্টার্ট। এদিকে গরু রয়েছে, এদিকে একটা ছোট্ট পুচকে জল খাচ্ছে। দেখো এই বাসাডারা গ্রামে ঘর বাড়িগুলো দেখো ছোট ছোট, সব কিন্তু বেশিরভাগই মাটির, আবার কোনো বাড়ি ইটেরও রয়েছে। দেখো 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 ও কতটা সুন্দর মজা পেয়েছে। দেখো গায়ে লাফ দিয়ে উঠছে। মানে চারদিকে এই পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ, ঠিক আছে? দেখো বাড়িঘরগুলো দেখো, আর চারদিকে এরকম হচ্ছে পাহাড় পর্বত রয়েছে, ওইদিকে পাহাড় রয়েছে কিন্তু চারদিকে। এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অসাধারণ ফিলিংস হচ্ছে, অসাধারণ। এখানে একটা টিউবওয়েলও রয়েছে, দেখো এই যে টিউবওয়েল রয়েছে, ইটের রাস্তা পুরো, কত সুন্দর রাস্তা। আর বাড়ি ঘরগুলো দেখো, কিছুটা ইটের কিছুটা মাটির। গ্রামটাতে কিন্তু একদম নিরিবিলি। দেখো এখানে কিন্তু কলও লাগানো রয়েছে। সুন্দর একটা গ্রাম কিন্তু। দেখো বাড়ি ঘরগুলো দেখো, ব্যবস্থা রয়েছে উপরে জলে। এই যে জায়গাটার নাম বাসাডারা, তো বাসাডারা গ্রাম না এটা? এই জলটা কিসের জল? এটা ট্যাঙ্কের জল। আর আপনার হাতে এটা কি আছে? তেঁতুল? সুন্দর করে এখানে দেখো ছাড়াচ্ছে, এইগুলো হচ্ছে তেঁতুলের বীজ। এগুলো ছোটবেলায় আমরা এগুলো ভাজা করে খেতাম, তেঁতুলের বীজ দারুণ লাগে কিন্তু। এগুলো খাই না এই ভাজা করে, পাকা তেঁতুল। মানে জলের এখানে ট্যাঙ্ক তা কি একটা কি তেঁতুল ট্রাই করা যেতে পারে? কন্টিনিউ জিজ্ঞাসা করে দেখি। এটা খাবার জল? তেঁতুল দেওয়া যাবে? ছোট তেঁতুল একটা। খাবার না? হ্যাঁ খাবার। এটা কি খাবার? তো খাওয়া যাবে তো? হ্যাঁ খাবার তেঁতুল থেকে। না না, দেখো পাকা মিঠে। আগে যখন ছোটবেলায় পাশের পাড়ার পুকুরে যখন স্নান করতে যেতাম, পাশে তেঁতুল গাছ ছিল, ওইভাবেই পেরে পেরে কিন্তু খেতাম, মনে আছে আমার, সব বন্ধুরা মিলে। কতটা সুন্দর সুন্দর ঘর বাড়ি, একদম পুরো গ্রাম্য। আপনি কি এখানেই থাকেন? আপনার এটাই বাড়ি? আচ্ছা, বাড়িতে আপনি কি আরো 2-3 জন থাকেন, আপনি একা? আচ্ছা 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 আচ্ছা। ঘরে বাচ্চাটা মানে এখানেই স্কুল, সামনে স্কুলে পড়াশোনা করে? আচ্ছা আচ্ছা, সুন্দর লাগছে কিন্তু এরকম মানে পরিবেশে। আর এখানে একটা কুয়ো দেখতে পেয়েছি, দেখো এখানে একটা কুয়ো দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাই। এই দেখো কতটা বড় কুয়ো, ঠিক আছে?
এই যে মানে এই বালতি লাগানো আছে, আর এই কপি কল দিয়ে কিন্তু এই কুয়ো থেকে জল তোলা হয়। দেখো কুয়োর ভিতরে জলও রয়েছে। ও ভাই সাহেব, কতটা বড় কুয়ো! এই কুয়োটা অনেকটাই কিন্তু বড় কুয়ো। শুভঙ্কর চকলেট দিচ্ছে দেখো, আর এই পুচকেটা স্নান করছে। কার্য দাদা এ না, তুমি একটা নাও। টাটা। কতটা সুন্দর কিন্তু এই বাচ্চাগুলো আনন্দ পেয়েছে দুটো কুড়কুড়ের মাধ্যমে। মানে সত্যি বলছি, এদের মুখে কিন্তু হাসি ফোটানো খুব সুন্দর। এদের মুখের হাসিগুলো কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগে যখন তারা খুব সুন্দরভাবে হাসে। বাচ্চারা স্নান করছে। এ নাও, ধরো ধরো, এটা তোমার। টাটা। কতটা সুন্দর কিন্তু একদম ছোট বাচ্চাটা। এই দেখো আরেকটা বাচ্চা আসছে। তুমি নাও, তোমার নাম কি? এরকম একটা মাটির ঘরে, ঠিক আছে, ভিতরে কিন্তু ছাগলও রয়েছে। ওই দেখো, কতটা সুন্দর কিন্তু জায়গাটা, বলো তাই না? এ দেখো কত বাচ্চারা এসছে। তুমি পেয়েছো? হ্যাঁ না, হ্যাঁ না, এটা তোমরা ভাগ করে খেও। হ্যাঁ, কতটা এরা আনন্দ পেল দেখো। এদিকে এসো সবাই, এদিকে এসো। দেখো, তোমরা স্কুলে পড়ো তুমি? এই দেখো এখানেও কিন্তু একটা কল লাগানো রয়েছে, আর জল ভরছে এখান থেকে। কতটা সুন্দর জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এরকম একটা সুন্দর একটা গ্রামে খুব ভালো লাগে। এটা কি পাতা? মানে আপনি কি এখানেই থাকেন তো? আচ্ছা, এইখানে বাচ্চারা কি স্কুলে পড়াশোনা করে? আচ্ছা, স্কুল রয়েছে না এইখানেই? আচ্ছা আচ্ছা, এইদিকে একটা স্কুল রয়েছে। আপনারা সরকার থেকে ফেসিলিটি পান এখানে? পান? আচ্ছা আচ্ছা, মানে এখানে সরকার থেকে ফেসিলিটি পায়। আচ্ছা, কতটা সুন্দর এখানে দেখো। আম গাছে কিন্তু একটা মানে ওন্না বেঁধে দোল খাচ্ছে। আমাদের যে ট্যুর গাইড ছিল সে কিন্তু এখন খেলায় ব্যস্ত হয়ে গেছে ওইদিকে বাচ্চাদের সাথে। সে এখন ডেকেই যাচ্ছে অমিতদা, ট্যুর গাইডেরই পাত্তা নেই। আর এদিকে দেখো বাচ্চারা বসে চিপস আর লজেন খাচ্ছে। শুভঙ্কর লজেন নিয়ে এসেছিল আর আমি চিপস নিয়ে এসেছিলাম। দেখো ওরা কতটা সুন্দর মজা করছে কিন্তু। এই পুচকেটাকে দেখো, টাটা। চিপস খাচ্ছ? দেখো কতটা সুন্দর ওরা মজা করে চিপস আর দোলনায় ঝুলছে। সত্যি বলছি, মানে খুব সুন্দর একটা মুহূর্ত। মানে এই সময়টা এদের মানে শৈশব জীবনের সময়টা খুবই সুন্দর। আর আমরা তো আজকাল বড় হয়ে গেছি, ব্যাস মাথায় প্রচুর চিন্তা, প্রচুর চাপ। আর ওই জন্যই তোমাদেরকে বলি, তোমরা যদি এরকম চিন্তামুক্ত একদিনের জন্য করতে যাও বা দুদিনের জন্য করতে যাও, এরকম একটা সুন্দর গ্রামে একদিনের জন্য আসো। চারপাশে প্রচুর হোটেল পেয়ে যাবে, সেখানেই নয় থাকবে। একবার এসে এই গ্রামে ভিজিট করে এবং এই বাচ্চাদের জন্য কিছুটা পারলে অন্তত দিও। তারা যেন খুশি হবে। তাদের যে হাসিটা, সেই হাসিটা কিন্তু তোমরা 1000 টাকা দিয়েও কিন্তু পাবে না, তারা যদি দুটো কিছু খায় বা কিছু আনন্দ করে। আচ্ছা আচ্ছা, আমি তো জানতামই না, দিদিকে জিজ্ঞাসা করেছিলাম। এই পাতাটা হচ্ছে বিড়ির পাতা। হ্যাঁ, এই পাতা দিয়েই কিন্তু বিড়ি তৈরি হয়। এই পাতাই কিন্তু শুকিয়ে তারপরে কিন্তু বিড়ি তৈরি হয়, আর সেই পাতাই কিন্তু এনারা বিক্রি করছে। এই দেখো একটা মুরগি। গ্রাম কিন্তু এখনো শেষ হয়নি, আমরা কিন্তু আরও যাচ্ছি ভিতরে, বাসাডাঁড়া গ্রামের এই ভিতর দিক থেকে। আর ওই যে বাড়িগুলো স্টার্ট হচ্ছে ওইখান থেকে কিন্তু আরও কিন্তু গ্রাম রয়েছে, সেখানেই যাব। আহা, কতটাই না সুন্দর।
এই প্রকৃতির মাঝে এরকম সুন্দর একটা জায়গা, অসাধারণ অসাধারণ। চাইলে কিন্তু তোমরাও আসতে পারো এই ঘাটশিলাতে, এরকম একটা সুন্দর গ্রামে। দেখো রাস্তা আছে না, অনেকটাই বড় না গ্রামটা? আপনাদের কি বাড়ি ঘর এইখানেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাচ্চাগুলো কি পড়াশোনা করে? স্কুল আছে না সামনে? আচ্ছা আচ্ছা। আর আপনারা সরকার থেকে কি ফেসিলিটি পান এখানে? চাল পান, রেশনটা যেটাকে বলে। দেখুন কতটা সুন্দর সুন্দর বাচ্চা, ছোট ছোট। অনেক দূরে এখান থেকে। এখানের ভাষা হিন্দি, আর এখানে যে লোকাল ভাষা শেখানো হয় না এখানে, লোকাল ভাষা আছে বাংলায়। বাংলা ভাষা মানে মাতৃভাষা হচ্ছে বাংলা। আচ্ছা, এই জায়গাটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ছে। এখানে কিন্তু যে স্কুলে বাচ্চাগুলো পড়ে সেই স্কুলে কিন্তু ভাষা কিন্তু হিন্দি, ঠিক আছে। আর ঝাড়খণ্ডের ভাষায় কি বলে সেটা আমি জানি না। আর এদের কিন্তু মাতৃভাষা কিন্তু যখন বাংলায় কথা বলছে তার মানে মাতৃভাষা কিন্তু বাংলা। দেখো এই গাছটাতে ঝিঝি পোকার আওয়াজ শোনো। এখানেও একটা কিন্তু কুয়ো রয়েছে, এই দেখো, এই যে কুয়োটা মনে হচ্ছে পরিষ্কার জল আছে এখানে। এই যে দেখছেন এটা হচ্ছে একটা ছোট্ট কপি কল, তখন একটা দেখিয়েছিলাম, ওটা অনেকটা বড় ছিল, এটা তুলনামূলক অনেকটা ছোট। এই দেখো আর জলটা এখানে অনেক কতটা গভীর পাওয়া যাচ্ছে না, প্রচুর গভীর এখানে, মানে বুঝতে পারছো প্রচুর গভীর। কুয়োটা কিন্তু প্রচুর গভীর রয়েছে। পাইপ দিয়ে জল মানে জল আসার জন্য এরকম পাইপ রয়েছে। এই দেখো এখান থেকে কিন্তু জল পড়ে। আর কতটা সুন্দর সুন্দর ঘর। তোমাদের বাড়ি কোনটা? এইটা? এখানে একটা জেঠুকে পেয়েছি। জেঠু তুমি এখানেই থাকো? তোমার বাড়ি এটাই? আচ্ছা আচ্ছা। তোমরা এখানে কত বছর ধরে রয়েছো এই গ্রামে? এখানে প্রায় হলো 70 বছর মতো। 70 বছর? আমার 70 বছর হবে। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। বাবা আরো কত বছর ছিল সেটা এইখানেই? পুরো মাটির বাড়ি না তোমাদের? হ্যাঁ, আমাদের মাটি। পুরো মাটির বাড়ি, বাহ। সরকার থেকে তোমরা এখানে কোনো ফেসিলিটি পাও? হ্যাঁ, পাওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি তোমরা পেয়ে যাও। বলে বাচ্চা রয়েছে, কতটা সুন্দর দেখো। দেখো কতটা সুন্দর লাগছে, কিউট একদম ছোট ছাগলের বাচ্চা, কতটা সুন্দর। এর মজাটা কিন্তু তোমরা পাবে না, গ্যারান্টি। এখানেই আসতেই হবে তোমাকে এই মজাটা নিতে গেলে। দেখো ওরা ভয় পাচ্ছে। কলকাতা থেকে ব্যারাকপুর, শ্যামনগর আমার বাড়ি। লাইট পোস্ট থেকে শুরু করে এখানে কিন্তু কারেন্ট রয়েছে যা দেখতে পাচ্ছি। আর এখানে একটা সোলার প্যানেল রয়েছে, এই যে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো পুরো বিচলি দেওয়া কিন্তু টালির ওপরে। আর বন্ধুরা এখানে ঘর বাড়িগুলো দেখো, এদিকে কিন্তু তোমার টালি রয়েছে আর পুরোটা কিন্তু মাটির, কতটা সুন্দর দেখো। আর এ দেখো সামনে তুলসী মঞ্চ রয়েছে। আর এতটা সুন্দর বাড়ি, মানে একটা আলাদাই মানে জায়গা যে এরকম কিন্তু একদম পুরো গ্রাম্য বাড়ি। আমার খুব ইচ্ছা আছে এরকম একটা গ্রাম্য বাড়িতে সকাল থেকে একদম পরদিন অবধি থাকা, ভাত আর দেশি মুরগির ঝোল খাওয়ার খুব ইচ্ছা আছে। তোমরা যদি এরকম জায়গা কোথাও চেনা থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। কতটা সুন্দর জায়গা দেখো, এদিকে পাহাড় আর এদিকেও কিন্তু পাহাড় রয়েছে, তার মাঝখানে এরকম একটা সুন্দর গ্রাম। এখানে কিন্তু যাওয়ার পথে এই গ্রামের মাঝখানে এরকম একটা জলের ট্যাঙ্কও রয়েছে, কিছু দেখতে পাচ্ছ। উপরে কিন্তু সোলার প্যানেল ওপরটাতেই। আর কত সুন্দর সুন্দর ঘর দেখো, কত সুন্দর সুন্দর ঘর, মানে মাটির ঘর যেটাকে বলতে গেলে আলাদাই মুগ্ধ হয়ে যাচ্ছে, আলাদাই। আর এইখানে দেখো বিচুলি রয়েছে, একটা ছোট্ট গাড়ি যেগুলো হচ্ছে বলদ টানে এই গাড়িতে, ঠিক আছে। দেখো কতটা সুন্দর জায়গা, ওপরে পাহাড়, এরকম বিচুলি আর সামনেই কিন্তু ঘর, একটা আলাদাই মুহূর্ত, কতটা সুন্দর লাগে দেখো।
আর এখানে কিন্তু বাড়িগুলোর মধ্যে কিছু বাড়ি কিন্তু মাটির মানে বেশিরভাগ বাড়ি কিন্তু মাটিরও রয়েছে, আর এরকম কিন্তু ইট দিয়ে ঘর করা কিছু কিছু বাড়ি রয়েছে। আর এদিকটাতে দেখো একটা গ্রাম্য আলাদাই ফিল। এরকম একটা সাইকেল রয়েছে, এখানে ছাগল রয়েছে জানলার সামনে, দরজার সামনে, এরকম একটা বসার জায়গা, আর এরকম একটা তোমার টালির বাড়ি। দাদা এটা কি আপনাদেরই বাড়ি? আচ্ছা আচ্ছা, জায়গাটা কিন্তু খুব সুন্দর আপনাদের এখানে। আপনাদের এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর, গ্রাম্য একদম পুরো ফিলটাই আলাদা। আমাদের বাড়ি ব্যারাকপুর, কলকাতা। কলকাতা থেকে এসেছি। কলকাতা ব্যারাকপুর, ব্যারাকপুর নাম। আপনারা এখানে কত বছর ধরে রয়েছে? এখন আমাদের এখানে জন্ম তো। আচ্ছা আচ্ছা, এখানেই জন্ম। আচ্ছা 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 আচ্ছা, তাও এখানে সরকারি ফেসিলিটি বা জল বলুন, এটা কি কল ছিল না আগে? কল ছিল তো, আমরা সেই ঝর্ণা। আচ্ছা 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 আচ্ছা, আপনারা যে জলটা খান, এখানে যে কল বসানো রয়েছে, সেই কলটা দিয়ে কি ওই জলটাই আপনারা খান? আচ্ছা, ওই জলটা আসছে কোথা থেকে? এই যে এখন মানে এখানে বোরিং আছে। আচ্ছা আচ্ছা, ওই ট্যাঙ্ক থেকে ট্যাঙ্কে আসে, ওটা কি মাটির নিচ থেকেই আসছে জলটা? মাটির নিচ থেকে। আচ্ছা, এই যে ঝর্ণার জলটা যেটা এখানে, জলটা তখন ঝর্ণায় তো মানে জল নাই। আচ্ছা, ওই ঝর্ণা জল কি আপনারা খেতে পারেন? আর কি খাওয়া নেই। আচ্ছা 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 আচ্ছা, ওটা কি মানে আর খুব সুন্দর, খুব সুন্দর। এখানে কিন্তু যে কলের জলটা আসছে, ওটা কিন্তু ওই ট্যাঙ্কগুলো যে দেখালাম, বড় বড় ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের মধ্যেই কিন্তু জলগুলো রয়েছে, মাটির তলা থেকে কিন্তু আসছে। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু পুরোটাই সরকার করেছে, তারা বললো। এ দেখো, এইখানেও একটা কল লাগানো রয়েছে, এই যে কত বড়। আর এদিকে বাঁশঝাড় রয়েছে, আর এরকম কিন্তু পরপর বাড়ি, কতটা সুন্দর। আর এখানে একটা বাড়ি ছিল হয়তো গ্রাম্য, এখানে একটা বাড়ি ছিল হয়তো আগে, এটা ভেঙে হয়তো সাইডে হয়তো করেছে, কতটা সুন্দর। ওই দেখো দূরে বাচ্চাগুলো স্নান করছে, চলো সেখানেই যাই, ওদের সঙ্গে একটু আলাপ করি। এরকম জায়গা ছেড়ে বেরোতেই ইচ্ছে করছে না, মানে কি বলবো, জায়গাটা জাস্ট দেখো। এখানে বাচ্চারাই নিজেরা নিজেরা কাজ করছে, দেখো বাড়ির, কতটা সুন্দর। কি ঝাড়ু দিচ্ছ? তোমাদের বাড়ি কোনটা? এইটা তোমাদের বাড়ি? বাহ, দেখো এরা নিজেরা নিজেরাই কিন্তু সব ঝাড়ু। ওই দেখো ওইদিকে বড় ওস্তাদ কি করছে দেখি, বড় ওস্তাদের সঙ্গে আলোচনা করে। বাহ, কি করছো তুমি? হ্যাঁ, কোথায় রাখবে? কি করবে এগুলো? কি আছে? খেলা? তোমরা এখানে খেলবে? আচ্ছা 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 আচ্ছা। আমরা যেমন পাড়ার মধ্যে যখন খেলতে যাই, যেই সমস্ত শীতকাল মানে আসলেই, তখন কিন্তু আমাদের ভলিবল থেকে শুরু করে, ফুটবল থেকে শুরু করে, ক্রিকেট পর্যন্ত মাঠে যখন খেলতে যাই, চারদিকে কিন্তু ঘাসপালা উঠে থাকে মাঠে। সেখানে যখন খেলতে যাই সবাই মিলে কিন্তু একসঙ্গে গাছগুলোকে কাটতে শুরু করে দিই। এরাও ঠিক তেমনি, পাড়ার সমস্ত বাচ্চারা কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করছে, তারা কিন্তু খেলবে বলে অ্যাকচুয়ালি এখানে। এই দেখো কত বড় একটা কাঁঠাল গাছে কত বড় বড় কাঁঠাল হয়ে আছে, দেখো জাস্ট। আর এখানে বাচ্চাগুলো কিন্তু খুব মজা করছে, একটা বাচ্চা স্নান করছে, দেখো। স্নান করছো? হ্যাঁ। আর এরকম বড় একটা টিউবওয়েল লাগানো রয়েছে, দেখো টিউবওয়েলটা দেখো কত বড়। জল পড়ছে? দিদি আপনি কি এখানেই আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা। এই দেখো এখানে কতগুলো বাচ্চারা কিন্তু একসঙ্গে মিশে একসঙ্গে বসে কিন্তু গোল একটা মিটিং করছে, দেখা যাক। কি করছো তোমরা? চকলেট বার করছো? কে দিয়েছে? কে দিয়েছে চকলেট? আমাদের আদমি দিল। বাহ, তোমাদের বাড়ি কোথায়? ওইটা তোমার বাড়ি? বাহ। আর তোমার হাতে কি আম? এটা কি কাঁচা মিঠে আম? একটা খাওয়াবে আমায়? এটা দেবে না অন্যটা দেবে? কোথায় আছে? চলো একটা কাঁচা মিঠা আম খাও, একটা একটা খাও। দেখো ওদের মনটা কিন্তু কতটা পরিষ্কার। ওরা যে আমটা খাচ্ছিল, ছেলেটা, ওকে আমি বললাম ভাই আমাকে একটা ছোট আম খাওয়াবে, কাঁচা মিঠা আম। তখন ওরা কিন্তু দৌড়ে গিয়ে কিন্তু আম আনতে গেল আমার জন্য, কাঁচা মিঠা আম। দেখো যাচ্ছে। আর এই ভাইটাতে দেখো সামনে
তুলসী মঞ্চ, আর এরকম বিচুলি দিয়ে কিন্তু একটা ঘর করা হয়। দেখো বিচুলি দিয়ে ঘর করা, এই ঘরের ভিতরে কিন্তু এখানে থাকে। আর এইটার ওপর দেখো টালির ওপর কিন্তু একটা লাউ হয়ে রয়েছে উপরে। এই দেখো আমার জন্য কি কাঁচা মিঠা আম নিয়ে এসছে, পেড়ে আনলে এখন মানে বুঝতে পারছো এটা কতটা সুন্দর। আমার জন্য একটা কাঁচা মিঠা আম নিয়ে আসবে। তো চলো এটা ধুয়ে খেতে হবে কিন্তু আজকে। বাড়ি হ্যাঁ আছে। তোমার নাম কি? বাহ, এটা তোমাদের বাড়ি? কি রান্না করছিলে নাকি? কি হচ্ছে এটা? কি মাখা? আম মাখা? আম মাখা তুই কি একটু ট্রাই করা যেতে পারে আম মাখা? আমাকে দেওয়া যেতে পারে? অল্প একটু, যা বেশি না। এই দেখো এই ছোট্ট বোনটা একটু আম মাখা দিল, দেখি কেমন খেতে হয়েছে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমগুলো নিয়ে এসেছিল আম মাখা করে খাবে বলে, আমি ওদের কাছ থেকে একটা আম নিলামই, প্লাস ওরা যে আম মাখাটা করেছিল ওখান থেকে একটু গিয়ে ট্রাই করলাম। খুব সুন্দর বানিয়েছে আম মাখা, এই গরমে খুব সুন্দর। দেখো এই একটা ঘর রয়েছে, এই ঘরে পায়রাও রয়েছে। একটা বাড়িতে কিন্তু ছোটোখাটো না কিছু একটা ডিজাইন করে আছে। দেখো এই বাড়িটাতে যেমন ঠিক আছে মাটির বাড়ি দেখতে পাচ্ছি, এরকম কিন্তু ডুম ঝুলিয়ে রেখেছে। এগুলো কিন্তু নষ্ট ডুম, এবং মানে এই সমস্ত ডুমগুলোতে আগে গুনার তার দিয়ে জাস্ট বেঁধে এরকম টাইপের ঝুলিয়ে রেখেছে। কথা বলি তোমাদের, এইসব জায়গা আসলে পলিউশন তো দূরের কথা, কতটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ। অক্সিজেন লেভেলটা এখানে কিন্তু প্রচুর হাই, ঠিক আছে। এখানে কিন্তু অক্সিজেন লেভেলটা কিন্তু প্রচুর হাই, আমাদের কলকাতার মতন নয়, কলকাতাও রয়েছে। আর এখানে কিন্তু মানে যে মানুষজনকে জিজ্ঞাসা করলাম, কোনো কিন্তু অসুখ বিসুখ কিন্তু খুবই কম বলতে গেলে হয়। হ্যাঁ এখানে কিন্তু অসুখ বিসুখ কিন্তু খুবই কম। তো চলো এ দেখো এখানে আম খাওয়া হচ্ছে। শুভঙ্কর আমটাকে ভাঙলো, দেখি কেমন কাঁচা মিঠে আমটা। বসেই আমিও কিন্তু আম চিবোচ্ছি, আমিও কিন্তু আম খাচ্ছি ওদের সঙ্গে বসে। মিষ্টি আছে কিন্তু আমটা ভাই, হেভি মিষ্টি আম। দেখো ওরাও কিন্তু আম খাচ্ছে। ওরা আম কাটছে, আমার আমটা কিন্তু খাওয়া কমপ্লিট। দেখো এই সবাই মিলে তাকা, হাত নাড়া। সরেল কিন্তু এদের নিয়ে কিন্তু সুন্দরভাবে এনজয় করছে, আনন্দ করছে। দেখুন হ্যাঁ এটা কি কেমন এরকম ভাবে ভালো মনের মানুষ শুভঙ্কর, এরা কিন্তু মানে সকাল থেকে এসে এদের সাথে খেলাধুলা করছে, এদের সাথে ভিডিও করছে। আর এদের কাছে কিন্তু আম চেয়েছে কাটতে। একটা কি নিয়ে যাবো বাড়িতে, তোমরাই বলো। আম কাটতে ব্যস্ত, দেখো কতটা সুন্দর, বাড়িতে নিয়ে গিয়ে দরজায় ঝোলাবো ভাবছি। শুভঙ্কর কেমন লাগছে জায়গাটা? আমরা সবসময় বাড়িতে বটি রেখেছি কেমন কাঠ দিয়ে, তার উপরে বটিটা থাকে। এখানে কিন্তু আলাদাই ভাই। ভাই একটু বটিটা দেখাবি? আমারও বেশ ভালো তুলে লাগছে, তোমরাও দেখো। এদিকে দেখো বুদ্ধি দেখো, সাইকেলের রিং এর উপর এরকম একটা বটি। এই বুদ্ধিটা কার? মানে বুঝতে পারছো কত আম কেটেছে। কি আবার কি আম মাখা হবে নাকি? টাটা টাটা, তোমরা এখানে পরিষ্কার করো, খেলবে। হ্যাঁ তো ওদেরকে টাটা বাই বাই জানিয়ে দিলাম, কারণ আমাদেরও এখান থেকে কিন্তু বেরিয়ে আমাদের বরুণী লেক যেতে হবে। ওখানে গিয়ে কিন্তু আমাদের আজকে দুপুরের ভুড়ি ভোজের আয়োজন আছে। আয়োজনের মধ্যে কি রয়েছে? আয়োজনের মধ্যে রয়েছে দেশি চিকেন, ভাত, ডাল, আরও অনেক কিছু। দেখা যাক ওখানে কি কি আয়োজন রয়েছে। আমাদের কিন্তু আজকে একটা 3 জনের ভুড়ি ভোজের একটা আয়োজন করা হয়েছে। যখন আসলাম তখনই অর্ডার দিয়ে দিয়েছিলাম, আসার সময় কিন্তু তোমাদেরকে অর্ডার দিয়ে নিতে হবে। দেখো কি করছো? জল খাচ্ছ ঘটিতে? জল খাচ্ছ তো? মিলে একসঙ্গে সেলফি হোক একটা, কি সবাই মিলে তাকাও। সবাই এখন 2 আঙ্গুল করো। এই যে কতটা আনন্দ পাচ্ছে দেখো ওরা।
তা বাড়ির ভিতরের রুমগুলো তো মানে দেখাই হয়নি ভিতরটা কেমন, ওই জন্য আমাকে বললো ভিতরে আসো দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো ভিতরে গিয়ে একটু তোমাদেরকে দেখাই রুমগুলো কেমন মাটির ঘরে। বাহ, এই খাটিয়ার ওপর কি শোয়া হয়? হ্যাঁ শোয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকেও কি ঘর আছে? এখানে দোকান নেই। আচ্ছা এটা দোকান? হ্যাঁ হালকা আছে। আচ্ছা ইয়ে করা এটা ছোট একটা দোকান নাকি ভিতরে? দেখো এখানে তো ছোটখাটো না হলে কি? হ্যাঁ, আর এগুলো কি ঘর আছে? হ্যাঁ এখানে সামনে এদিকে ঘর আছে। আচ্ছা এটাও একটা ঘর। হ্যাঁ এটা একটা বাড়ি। আচ্ছা এই একটা বাড়ি কি তৈরি হচ্ছে? এটা কি তোমাদেরই বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি। আচ্ছা এটা ইট দিয়ে তৈরি হচ্ছে নাকি? ওই ইয়ে দিয়েছে তো সরকার থেকে দিয়েছে। আচ্ছা সরকার থেকে ইট দিয়েছিল, হ্যাঁ সেই ইট দিয়ে বানানো। না এই যে কি আবাস একটা মোদি বাস। আচ্ছা আচ্ছা মোদি আবাস থেকে এই ইট দিয়ে এই বাড়ি তৈরি করে দিচ্ছে। দেখো আর এখানে কি রান্না বান্না হয়? না এখানে রান্না হয়নি। আচ্ছা ওই যে মানে ধান টান সিদ্ধ এসব করা। আচ্ছা 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 এই হাঁড়িগুলো দেওয়ার কারণ কি? এগুলো কবুতর আছে। আচ্ছা এর ভিতরে মানে পায়রা আছে? হ্যাঁ বাহ, পায়রার জন্য এখানে দেখো এখানে কিন্তু গরুও রয়েছে। এখানে আছে এইটাতে দুটো রুম আছে। আচ্ছা আর সেখানে একটা রুম আছে। আচ্ছা আচ্ছা এটা কিসের মেশিন? এটা ধানের। ধানের মেশিন? এখানে ধান ভাঙানো হয়? হ্যাঁ তোমার কি ইয়ে করে দিয়েছে। কোথায়? ওই যে ওখানে। আচ্ছা এইটা কি সামনে গেলে এটা কি মৌমাছি নাকি? হ্যাঁ এই দূর থেকে দেখা যাবে। না এটা মৌমাছি না তো। মৌমাছি ছোট। আচ্ছা দেখো মৌমাছির নাকি চাক এটা, এই যে গ্রামের বাড়িতে সবসময় কিন্তু মাথা নিচু করে যেতে হয়, খুবই সুন্দর জায়গা। দেখি 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 এটা টিয়া পাখি। পাচ্ছি না এটা কি পাখি? এটা টিয়া এটা তো পাখি। টিয়া পাখি। আর এটা কি সুন্দর সুন্দর বাচ্চা ছোট ছোট দুটো উড়ে চলে যায় না এখান থেকে? এই টিয়া পাখিটা ছোট তো। ওরে বাবা, দুটো পাখি আছে দেখলাম, আমি আওয়াজটা পাচ্ছিলাম ওই জন্য। হ্যাঁ আমিও আওয়াজ পাচ্ছিলাম। দেখুন এটা কি পাখি বাবু? দেখো এই একটা টিয়া পাখি, এই দেখো কত সুন্দর। এটা কি ছোট একটা টিয়া পাখি? দেখো টিকটক পাখিটা বুঝতে পারছি না। কতটা সুন্দর, কিউট একদম। এনাদের ঘরে রয়েছে ঝুড়ির ভিতর, এখান থেকেই ধরা। আরো কয়েকটা বাড়ি আছে এরকম লাগোয়া বাড়ি। এটা হচ্ছে বাড়ির ছোট্ট আচ্ছা জঙ্গল থেকে, এখানে তুলসীর গাছ। তো বন্ধুরা দেখতে জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু টিয়া পাখি কিন্তু ধরে আনছে পাখি এখানে, ধরেছে, মানে কি সাহস, খুবই সুন্দর। সত্যি। আর এই বাড়ির দাদারা এখন কোথায় আছে? এখন ওই কাজে গেছে সন্ধ্যা দিয়ে আসবে। ব্যাপার না। কি কাজ করে? ওই ঠিকাদারের কাজ ওই 200-250 টাকা দেয় আর কি। সারাদিনের মধ্যে আর কি করবে, এখন কাজ নেই তো কাজ তো করতেই হবে। বুঝতে পারছো এখানে কিন্তু মানুষের কাজ বাজ দিয়ে কিন্তু একদম খুবই একদম মানে কাজের জন্য সব ছেলেরা খুবই দরকার এখানে। এইখানে বাড়ির যে যারা কাজবাজ করে তারা ঠিকাদারের কাজ করে 2 থেকে 250 টাকা তারা পায়। কতদিন মানে ছাড়া ছাড়া কেমন বাড়ি জায়গা মানে বোঝো, খুবই একদম গ্রাম এই জায়গাটাতে। ডাল তো বন্ধুরা আমরা কিন্তু এই দোকান আচ্ছা। থেকে কিন্তু এখানে নিরামিষ এখানে আছে কিন্তু দেখতেই পাচ্ছ। খাবারের মধ্যে রয়েছে আর- ডাল, নিরামিষ সবজি, আলু ভাজা আর একটা দিয়ে গেল। তো এখন কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম ওখান থেকে কিন্তু আবার রিটার্ন আসলাম বর্ণি লেগে। এখানে এসে কিন্তু এখন দুপুরে লাঞ্চটা সারবো, সারার পর কিন্তু সামনে ওই যে দূরে বর্ণি লেক দেখতে পাচ্ছ, ওই লেকে গিয়ে একটু স্নান করবো। তো চলো আগে চটপট করে খেয়ে নিই ডাল দিয়ে ভাত দিয়ে। দেখো 750 গ্রাম, আর যেটা হচ্ছে স্পেশালি তোমাদেরকে দেখানো, দেখো দেখে নাও তো আগে এই যে সব দেখে নাও। 750 গ্রাম 3 জন মানুষ খাওয়া হচ্ছে আজকে। আর এখানের চিকেন এই দেখো, লেগ পিসগুলোর সাইজগুলো দেখো, বেশ ভালোই কালারটা, বেশ ভালোই কালার। তো চলো আগে এটা খাওয়া শুরু করি, তারপরে এটা। ভাত দিয়ে ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি, এদিকে দুটো সবজি একটা সবজি রয়েছে, একটা ভাজা রয়েছে আলু ভাজা, আর একটা ডিম ভাজা নিলাম। তো এটা দিয়ে একটু খেয়ে দেখি আগে।
আল দিয়ে ডিম দিয়ে ভাত দিয়ে হেভি লাগছে খেতে। তো বন্ধুরা এখন সেই সময় দেখো চিকেনগুলো এরকম সাইজের চিকেন, খেয়ে আমি তোমাদেরকে বলছি কেমন খেতে। খুব সুন্দর খেতে, আর সামনেই এরকম ভিউ, খেতে খেতে এরকম পাহাড় আর এই বরুণী লেক উপভোগ করা। শুভম করে কেমন লাগছে? দারুণ। অমিত দা? আমারও তো দারুণ লেগেছে, কিন্তু একটা লঙ্কা খেয়ে নিয়েছি, ঝাল লাগছে ওই জন্য। চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন এরকম একটা জায়গাতে যাব এবং স্নান করব বরুণী লেকে। ঠিক আছে, সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম 3 জন মিলে খাবো বলে। আমি অল্প খেয়েছি, ওরাও খাবে, ঠান্ডা বলে একটু বাদে খাবে। খাবার দাবারটা জবরদস্ত হয়েছে কিন্তু খাবার দাবার। দেশি মুরগি, দেশি চিকেনের ঝোল আর এদিকে ভাত, একটা খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব সুন্দর। দেখো এই জায়গাটা দেখো, এই বাস, এই যে যেতে হচ্ছে বাসের মতন করা, এটার ওপর থেকেই কিন্তু এখান থেকে কিন্তু রাইড হয়। ভাই স্লিপ আছে। হ্যাঁ অবশ্যই, এইভাবে নামতে হচ্ছে কিন্তু, হ্যাঁ, কারণ জলে কিন্তু প্রচুর পাথর রয়েছে, কোনোটা উঁচু কোনোটা বা নিচু, ওই জন্য আস্তে আস্তে পা সাবধানে ফেলে ফেলে নামতে হচ্ছে কিন্তু জলে। পুরুডি লেগে নামা হলো। আর দেখো এখানে কিন্তু পাড়ার লোকেরাও কিন্তু এখানে স্নান করতে আসে। হ্যাঁ, এই যে এই সাইডেও রয়েছে। তো ফাইনালি আমরা নেমে পড়লাম। এই যে গোল জায়গাটা দেখতে পাচ্ছ, গোল করা ড্রাম দেওয়া, এই জায়গাতে কিন্তু মাছ চাষ করা হয়। চলো এবার একটু স্নান করে নি। জলটা বেশ কিন্তু ঠান্ডাই জল আছে। তোমরা যদি চাও, যদি এখানে ঘুরতে আসো, চাইলে কিন্তু একবার হলেও নামতে পারো, আর সঙ্গে করে কিন্তু গামছা নিয়ে এসো। আর ওদিকে আমাদের শুভঙ্কর ভাই রেডি হচ্ছে, আর পেছনে ব্যাক ক্যামেরাতে রয়েছে অমিত দা। তো চলো আরেকবার স্নান করে নি। দেখো তোমাদেরকে বলি, লেকটাতে কিন্তু ভালোই পরিমাণে জল রয়েছে এবং ঠান্ডাও রয়েছে। তার পেছনে এরকম বড় সাইজের একটা পাহাড় রয়েছে, দেখো কতটাই সুন্দর, সবুজে চারদিকে কিন্তু ঘেরা। পাহাড়টা দেখো, এদিকেরটা দেখো, পুরো একটা বিদেশি স্টাইলের ফিল আসছে। ঠিক আছে, পুরো একটা বিদেশি স্টাইলের ফিল আসছে। জল রয়েছে, পাহাড় রয়েছে, মেঘও রয়েছে। সকালবেলা কিন্তু আসলে বেশ ভালোই মেঘ এখানে থাকে, এখনও রয়েছে এই সাইডটাতে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। অবশ্যই আলাদা ধরনের ফিল হচ্ছে, কি বলবো তোমাদের ভাষায় বোঝাতে পারবো না যে কি ধরনের ফিল। বন্ধুরা দেখো আমার পাশে শুভঙ্কর, কেমন লাগছে শুভঙ্কর এই লেগে নেমে? আমার তো ভালো লাগছে, তোমার কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই সুন্দর। এই ফার্স্ট টাইম কোনো একটা লেগে নেমে নাকি আমরা স্নান করছি। আগেরবারে এই লেকে এখানে এসে বোটে রাইড করে গেছি, আমিও আগেরবার এসেছিলাম, কিন্তু তখন কিন্তু এই লেগে এসে কিন্তু আমি নামিনি, আমি আর সৌভিক এসেছিলাম। দেখো মজা, একে বলে মজা। প্লিজ তোমরাও যদি আসো তো কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও কারা কারা এই বরুণী লেকে স্নান করেছো। আর এইদিকে চলো এখন কিছুক্ষণ একটু মজা মস্তি করে নিই। চলো এবার আমাদের উঠতে হবে, উঠে কিন্তু বেরোতে হবে। আমাদের কিন্তু 5:30টার মধ্যে ট্রেন রয়েছে, আজকেই আমরা ব্যাক করব। চলো 1 2 3। দাদার কাছ থেকে আমরা শুনে নেব, এখানে কেমন কি দাম খাবার দাবারের। দাদা একটু যদি বলেন তো। হ্যাঁ, এখানে আপনার দেশি চিকেন মিল আপনার 200 টাকা, মাছ ভাত 100 টাকা, আর ডিম কারি ভাত 70 টাকা,
সঙ্গে ডাল তরকারি আলু ভাজা চাটনি পাঁপড় থাকবে। রোজ কি খোলা থাকবে? হ্যাঁ, প্রত্যেকদিন খোলা থাকে, সকাল 6টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা, কেউ যদি দেশি চিকেন নেয় তো শুধু দেশি চিকেনের কেমন কি প্রাইস? দেশি চিকেন গোটা নিলে এখন 600 টাকা রেট চলছে, আচ্ছা। আর রান্নার জন্য 150 টাকা। ব্রয়লার আর ব্রয়লার 220 টাকা রেট চলছে ব্রয়লারের কেজিতে। রান্নার জন্য 120 টাকা নেওয়া হয়। আচ্ছা, কোনো যদি সিঙ্গেল দুজন পার্সেন্ট আসে এখানে, তাহলে দেশি চিকেনের যদি 4 পিস করে কত পড়ছে? ওটা আপনার 200 টাকা পড়বে, ডাল তরকারি আলু ভাজা চাটনি পাঁপড় দিয়ে 200 টাকা। কম্পালসারি? হ্যাঁ, কম্পালসারি, জবার নিতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে আপনাকে আগে থেকে ফোন করে যদি বলে দেয় যে কি খাবে, তাহলে আপনি সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেবেন তো? হ্যাঁ। তারপর নাম্বারটা বলে দিন আপনার। আমার নাম্বার হচ্ছে 9508 100 128, তারাগিরি ফ্যামিলি হোটেল। ফোন করে দিয়ে শুধু বলে দেবে দেশি যদি চিকেন খাও, শুধু আগে থেকে বলে দেবে কজন আসবে এবং কখন আসবে, ইনি কিন্তু রান্না করে রেখে দেবে। ঠিক আছে, তোমরা আসলেই তারপরে পেমেন্ট করতে পারো। আর এই হোটেলটা কিন্তু খাওয়া দাওয়া খুবই সুন্দর। এর আগের বারও এসে কিন্তু আমি এই হোটেলটাকেই খেয়েছিলাম। তো চলো, দেখা হচ্ছে কিন্তু একবার ঘাটশিলা স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে এখন গিয়ে আবার দেখা হবে। নাম হলো মুজাফফর। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন। আমার ফোন নাম্বার হলো 7870878986, আর একটা নাম্বার হলো 7909069298। আচ্ছা আচ্ছা, আপনার কি নিজস্ব কোনো কার্ড আছে কি? কার্ড আছে। আচ্ছা আচ্ছা, তোমরা একটু দেখে নাও। আর এরপরেও কিন্তু কার্ডের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আজকে সারাদিনের নিয়ে এত সুন্দরভাবে ঘোরানোর জন্য। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এখন ঘাটশিলা স্টেশনে দাঁড়িয়ে আছি। যদি গ্রামের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। এর কারণ হচ্ছে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার অন্তত করো, তাহলে কিন্তু আমি আরও মোটিভেট হই, আরও এরকম নতুন নতুন গ্রাম কেন আরও নতুন নতুন জায়গায় পর্যন্তই আমি যাব। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য কিন্তু ভালো থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে নেক্সট ভিডিও দেখার জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। 5:30 ট্রেন, 6:47। বুঝতেই পারছো আজকে বাড়ি যেতে যেতে কতটা লেট হবে।